আমি উত্তম স্যার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা একটু ধামাকেদার ক্লাস হতে চলেছে। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12-এর 5 নম্বর ইউনিট অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম রয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ। সেই চ্যাপ্টার সম্বন্ধে আমি আজকে কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, এই যে 5 নাম্বার যে ইউনিটটা রয়েছে, 5 নাম্বার ইউনিট থেকে তোমাদের কোশ্চেন আসে 3 মার্কস। 3 নাম্বারের কোশ্চেন এসে থাকে। কি কি আছে? একটা তোমরা পাবে এমসিকিউ 1x1 এবং একটা পাবে তোমরা 2 নম্বরের কোশ্চেন 2x1। তাহলে এইখানে হলো 2, তাহলে টোটাল নাম্বার কত হলো 3। তাহলে 5 নাম্বার ইউনিট থেকে তোমাদের এইচএস পরীক্ষায়, এইচএস এক্সামে আসে থাকে 3 নম্বরের কোশ্চেন, একটা এমসিকিউ এবং একটা 2 নম্বরের কোশ্চেন। তাহলে কি তোমাদের প্রত্যেককেই এই 3 নাম্বারটা অ্যাটেন্ড করতে হবে। কিভাবে অ্যাটেন্ড করবে দেখো, আমি তোমাদেরকে বলছি। প্রথম যে অংশটা রয়েছে, ফার্স্ট তোমাদেরকে জানতে হবে, যেটা তোমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে পড়িয়েছিলে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র বা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, 3টা কথা কিন্তু অ্যান্সার একই। সেই সূত্রের বিবৃতি এবং তার ম্যাথমেটিক্যাল ফর্ম এবং তার গাণিতিক রূপটি দেখতে কেমন হয়, সেই জিনিসটা ফার্স্ট জানতে হবে। তাহলে দেখো, অ্যাম্পিয়ারের যে চক্রীয় সূত্র বা অ্যাম্পিয়ারের যে বদ্ধপথের সূত্র রয়েছে, সেই সূত্রের বিবৃতিটা কেমন। সূত্রের বিবৃতিটা আমি বলছি, তোমরা খাতায় লেখো। চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হলো ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। কি বললাম? চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতার গুণফলের সমান। জিনিসটা কেমন? এইটা ইন্টিগ্রেশন চিহ্ন, এই যে ইন্টিগ্রেশনটার মাঝে একটা গোল চিহ্ন দিয়ে দেওয়া হলো, মানে ইন্টিগ্রেশনটা হয়ে গেল বদ্ধ। এটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন। ক্লোজ ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, ক্লোজ ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু হয় মিউ 0 আই। এইখানে আই যেটা আছে, এই আইটাকে কি বলা হয়? এই আইটাকে বলা হয়ে থাকে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ। তাহলে আইটা হচ্ছে, আমি শর্ট ভাবে লিখছি তড়িৎ প্রবাহ, কিন্তু এই যে ইন্টিগ্রেশন দিয়ে আছে ক্লোজ ইন্টিগ্রেশন মানে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ। দেখো ভালো করে আরেকবার বুঝো, আরেকবার আমি বলছি। কি বললাম? কোন চৌম্বক ক্ষেত্রে বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি পথ সমাকলের মান ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ মানে আই এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা মানে হলো মিউ নট। তাহলে এটা কেমন গুণফল আকারে আছে, আই আর মিউ নট গুণফল আকারে আছে। তাহলে এইটার সঙ্গে কি হবে? এইটার সঙ্গে তোমার গুণফলের সমান হবে, মানে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু মিউ 0 আই। ক্লোজ ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু মিউ 0 আই। এইটা হলো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। যদি কোশ্চেন থাকে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, তাও এইটা অ্যান্সার। অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি রয়েছে, সেইটার উত্তরও এইটাই। এইটি একটি 2 নম্বরের কোশ্চেন আসে থাকে। এরপরে এর যে পরবর্তী অংশ রয়েছে, সেই পরবর্তী অংশ দেখো
কি কি জানতে হবে তোমাদেরকে। হ্যাঁ, চ্যাপ্টারটার নাম কি ছিল? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ। তাইলে এই পরে জানতে হবে তোমাদেরকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে? সাপোজ কোন স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, কোন স্থানে যদি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকে, দুটা জিনিসের সবসময় অস্তিত্ব থাকবে, একটা হলো তড়িৎ ক্ষেত্র আর একটা হলো চৌম্বক ক্ষেত্র। তাইলে কি করবে না, সেটা একটা তরঙ্গের মতন চারদিকে ছড়িয়ে পড়বে, যেটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি বললাম ভালো করে শুনো, ডেফিনেশনটা কি? কোন স্থানে পরিবর্তনশীল, কোন স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকলে সেটি একটি কি করে তরঙ্গের মতো আচরণ করে, বা কি হয় না তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে, এই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এই ডেফিনেশনটা একটু হালকা করে তোমরা মনে রাখবে। তারপরে একটু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিভিন্ন ধরনের তরঙ্গ হয়ে থাকে, কিন্তু এইখান থেকে একটা 1 নম্বরে যে এমসিকিউ কোশ্চেনটা বলা হলো, সেই এমসিকিউ কোশ্চেনটা এইখান থেকেই থাকে। দেখো আমি বলছি তোমাদের যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এইখানে দেখবে তোমরা যদি দেখো, এটা আমার তো অনেক পুরানো বই, তাহলে যদি তোমরা দেখো এইখানে একটা ছক আছে, যে ছকটায় দেওয়া আছে এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের তরঙ্গ দেওয়া আছে, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান। তো এইখানে তোমাদেরকে মনে রাখতে হবে কি, ওই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নামগুলো এবং সেইখানে তার ব্যবহারটা, মানে কোন জায়গায় ব্যবহার করা হয় এবং তার তরঙ্গের পাল্লাটা কেমন। দেখো আমি 3টা জিনিস বলছি ভিভিআই। রেডিও তরঙ্গ, কোশ্চেন আসবে রেডিও তরঙ্গের একটি ব্যবহার লেখো, তাহলে কি লিখবে আনসার? মোবাইল ফোন, বিমান চালনা, রেডিও, টেলিভিশন সংক্রান্ত যোগাযোগ, এইসব ব্যবস্থায় কি করা হয়? রেডিও তরঙ্গটা ব্যবহার করা হয়। তো রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা কত, মানে ইয়ার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা কত? 10⁴ মিটার থেকে 0.1 মিটার, 10⁴ মিটার থেকে 0.1 মিটার, এরকম কোশ্চেন আসবে। এরপর আরো তোমরা সকলেই জানো যে এক্স রশ্মি, এক্স রশ্মি কোথায় ব্যবহার করা হয়? এক্স রশ্মি ব্যবহার করা হয়ে থাকে কোন কাজে? রোগের কারণ অনুসন্ধান এবং কয়েক ধরনের ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত, রোগের কারণ অনুসন্ধান এবং কয়েক ধরনের ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত কাজে এক্স রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। তো এইরকম কোশ্চেন আসবে, তোমাদেরকে ছকটা আমি দেখাইলাম, সেই ছকটা মনে রাখবে, এই ছকটার থেকেও 1 নম্বরের কোশ্চেনটা আসে। দেখো এরপরে এখানে একটা কোশ্চেন, ওডিএস, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এস, ওডিএস এর পুরো নাম কি? তাহলে ওডিএস এর পুরো নাম হলো ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স। কি বললাম? ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স। ওজন, ও জেড ও এন ই, ওজন ডিপ্লেটিং, ডিইপি, ডিইপি LETING, ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স, SUBSTANCE। ওডিএস এর পুরো নাম হলো ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স। ওকে, এরপরে তোমরা তো ডেফিনেশন বুঝে গেলে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে। এরপর ভিভিআই কোশ্চেন 2 নম্বরের কোশ্চেনটা কেমন? 2 নম্বরের কোশ্চেনটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য কি? এটা 2025 ফর 2025 মাস্ট ভিভিআই কোশ্চেন এইচএস এক্সাম। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো, সেই বৈশিষ্ট্যটা তোমরা কিভাবে বলবে? তাইলে দেখো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এইভাবেই লিখবে। তরঙ্গের তড়িৎ ক্ষেত্র মানে ই ভেক্টর, তড়িৎ ক্ষেত্র মানে ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর। তরঙ্গের তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে বি ভেক্টর, এবং তরঙ্গের গতির অভিমুখ, তরঙ্গের গতির অভিমুখ, অভিমুখ 3টা জিনিস কি কি? তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র
এবং তরঙ্গের গতির অভিমুখ সব সময় পরস্পরের সঙ্গে কেমন ভাবে থাকে, সব সময় পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে। সুতরাং তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি তির্যক তরঙ্গ। ঠিক আছে, সেই জিনিসটা কিভাবে দেখো, এইখানে আমাদের 3 ডাইমেনশনাল ফিগার, এইরকম ফিগারটা হয়, এই যে, তাহলে এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস এবং এইটা জেড অ্যাক্সিস, তাহলে 3টা অ্যাক্সিস হইল। তাহলে কি বলা হলো তোমাদেরকে, যে তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর এবং তরঙ্গের গতির অভিমুখ সব সময় পরস্পর কি হয়, লম্বভাবে থাকে। অর্থাৎ কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি তির্যক তরঙ্গ। ঠিক আছে, এইটা একটা বৈশিষ্ট্য লিখবে। এবং সেকেন্ড বৈশিষ্ট্য যেটা, সেই সেকেন্ড বৈশিষ্ট্যটা বিবিআই বৈশিষ্ট্য। কেমন, তরঙ্গের চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল বলে, চৌম্বক ক্ষেত্রটা যদি পরিবর্তনশীল হয় তাহলে তড়িৎ ক্ষেত্রটা আবিষ্ট হয়, যেটা ফ্যারাডের সূত্র অনুসারে। কি বললাম ভালো করে শুনো, তরঙ্গের চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল বলে সেটির সঙ্গে লম্বভাবে তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হয়। আবার কি, তরঙ্গের তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল বলে সেটির সঙ্গে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয়। দেখো 2 নম্বর পয়েন্টটা আরেকবার তোমাদেরকে বুঝাচ্ছি। কি বললাম, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল বলে সেটির সঙ্গে লম্বভাবে কি হয়, তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হয়, তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হয়, আবিষ্ট হয়। এইটা আবার কি বলা যায়, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র যদি পরিবর্তনশীল হয়, তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল হলে কি হবে, চৌম্বক ক্ষেত্র লম্বভাবে আবিষ্ট হয়, চৌম্বক ক্ষেত্র লম্বভাবে আবিষ্ট হয়। তাহলে বুঝতে পারলে 2 নম্বর পয়েন্টটা, যে তরঙ্গের চৌম্বক ক্ষেত্র, তরঙ্গের চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল বলে তড়িৎ ক্ষেত্রটা লম্বভাবে আবিষ্ট হয়। আর কি, তরঙ্গের তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল বলে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে আবিষ্ট হয়। এই দুটি বৈশিষ্ট্য একটু ভালো করে তোমরা সকলেই মনে রাখবে। বাকি পরবর্তী অংশ আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ছাত্রছাত্রীরা সবাইকে আমি জানাচ্ছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করো, কারণ এটাতে তো কোনো পয়সা লাগে নাই, একটু সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার অনুরোধ যেন সবাই ভালো করে পড়াশোনা করো, যেন সবাই ভালো নাম্বার পেও।